শাইখ আমি ঢাকা থাকি, শ্বশুরবাড়ি বরিশাল, সেখানে কি কসর নামাজ পড়বো নাকি সব নামাজ পড়বো? জি, এ বিষয় নিয়ে ফুকাহে কেরামের মধ্যে মতভেদ আছে। বিশেষ করে বাড়ির বউ যারা, তারা নিজের বাড়ি বা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তারা কসর পড়বেন কিনা। অধিকাংশের মত হচ্ছে যে স্বামীর সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর বাড়ি হচ্ছে স্ত্রীর মূল বাড়ি, যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক করা হয়েছে। এখন এই তত্ত্বাবধায়নে যখন তিনি চলে আসছেন, তাহলে তার শ্বশুরবাড়ি যেটা, ওই শ্বশুরবাড়িতে স্বামী যেরকম যাওয়ার পর নিজের বাড়িতে ফেরত গেলেন, এই জন্য তিনি যেরকম মুকিম, স্ত্রীও মুকিম। তিনি এই পথিমধ্যে ঢাকা টু বরিশাল যখন যাচ্ছেন, এই পথিমধ্যের সময়টুকু তিনি মুসাফির। 4 রাকাত নামাজ, বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পরে তিনি মুকিম হিসেবে অবস্থান করার কারণে তিনি ওই জায়গাতে একদিনই থাকেন আর 1 মাসই থাকেন। তাহলে ওই জায়গাতে তিনি মুকিম হালতে থাকবেন এবং তিনি পূর্ণ নামাজ পড়বেন। আরেকটা মাসালা আপনাদের জেনে রাখা দরকার, আমরা যখন সফর করি, এই সফর অবস্থায় অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কি সুন্নত নফল পড়বো কিনা। প্রিয় ভাইয়েরা, সফর অবস্থায় ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর পড়া যেরকম আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে সফর অবস্থায় সুন্নত ত্যাগ করে দেওয়া সুন্নত। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করতেন না। যদি আপনি বিতির, যেটা রাতের শেষ নামাজ, এটা আপনি পড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার বাধ্যবাধকতা নাই যে এই সময় আপনাকে এই সুন্নাত আদায় করতে হবে। সফর অবস্থায় সুন্নত ছেড়ে দেওয়া একটা সুন্নাত। একজন প্রশ্ন করেছেন, দোয়া করার সময় যদি চোখে পানি না আসে, এটা কি খারাপ লক্ষণ? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির বিশাল দাম, এটা আমরা সকলেই জানি। 2 ধরনের পানি, আল্লাহর ভয়ে যেটা আসা রিবাব, আল্লাহর জন্য পাহারা দেওয়ার ক্ষেত্রে চোখ দিয়ে যে পানি নির্গত হয়, এই পানি জাহান্নামের আগুনকে নিভায়ে দেয়। কলিজা শীতল করার জন্য, অন্তর নরম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মন গলিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য চোখের পানির কোনো বিকল্প নাই। তবে দোয়ার ক্ষেত্রে সব সময় চোখের পানি আসতেই হবে, আসলেই দোয়া কবুল হয়েছে, কেঁদে কেঁদে দোয়া করলেই দোয়া কবুল, তাছাড়া দোয়া কবুল নয়, বিষয়টি এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শত শত জায়গায় দোয়ার আমল পাই, যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু সব জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কেঁদেছেন, চোখের পানিতে বুক ভেসে গেছে, এরকম পাই না। যদিও উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, বুখারীর হাদিসের মধ্যে আছে, নবীজি এমনভাবে দোয়া করছেন, আল্লাহ আজকের দিন তো সেই সত্য আর মিথ্যার পার্থক্যকারী দিন, আজকের দিনে ইসলামকে এবং আমাদেরকে যদি বিজয়ী না করো, তোমার নাম বলার মতো দুনিয়াতে আর কারো অস্তিত্ব থাকবে না। নবীজি এইগুলা কথা যখন বলছিলেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে মাটিতে পানি পড়ছে, এইটা কেঁদেছিলেন। তার মানে বোঝা যায় দোয়া আবেগ ভালোবাসায় অন্তরকে বিগলিত করে আল্লাহর কাছে বলার জন্য চোখের পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু চোখের পানি আসে না জন্যই দোয়া কবুল হয় না, এরকম বিষয় নয়। তবে একটা বদনসিবের লক্ষণ যে আপনার চোখে কোনো সময়ই পানি আসে না, আপনার অন্তরতলে শক্ত হয়ে গেছে। আর দোয়ার ক্ষেত্রে কায়মানো বাক্য হতে হবে। দোয়া তো আপনার সফটওয়্যার আইটেম নয়। হাত তুললাম, আপনি একটা মন্ত্রীর কাছে গিয়েছেন আপনার কোনো অ্যাপ্লিকেশন নিয়ে, তার কাছে আপনি কত বিনয়ের সাথে কথা বলেন। এখন আমরা এমন বেয়াদবের বেয়াদব, আমি অনেক সময় উদাহরণ দিই, শুনতে খারাপ লাগবে। আপনি লিডারের সামনে যে বলছেন, আমার কোনো একটা বড় বিপদ হয়েছে, এই বিপদে আপনি যদি উদ্ধার করেন না, আপনার কাছে ঝামেলা আছে, আমি বড় বিপদের মধ্যে আছে, আজকে দিন অথবা কালকে দিনের মধ্যে আমাকে উদ্ধার করে দিবেন বলে আপনি ঘ্যাস করে চলে আসেন। ও বলবো ধরে নিয়ে আইতো, কয়টা থাপ্পড় দেওয়া ধরে ব্যাকল বললো কি আর বলার ধরন কে, উনি নাকি বিপদে, এরকম করে আমরা কেউ বলি ভাই। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, রহমানের দরবারে এর থেকে বড় বেয়াদবি করে আমরা কথা বলি ভাই। ভুল বলতেছি আমরা নিজে, শেষ, আল্লাহ দিলে দে, না দিলে তো তোর ঠেকা, আমার টাকা নাই। অথচ উনি এবার বলতেছে আমার বড় বিপদ। তাহলে রহমানের দরবারে তো এটা আদব হলো না। দোয়ার আদব আছে ভাই, হামদ করতে হবে, নবীর প্রতি দরুদ পড়তে হবে, আপনার জন্য চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, সকলের জন্য চাইতে হবে, আবার দরুদ, আবার হামদ, আবার শেষ করা। সুতরাং এইভাবে একটু আদবের সাথে, বিনয়ের সাথে অন্তর নরম করে বলতে হবে। তবে সার্বক্ষণিক যদি চোখে পানি না আসে, এটা আমাদের জন্য একটু টেনশনের বিষয়। তবে দোয়া করলেই চোখে পানি আসতে হবে, বিষয়টি এরকম নয়। সর্বশেষ প্রশ্ন, একজন বক্তা বলেছে শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং আপনাদের ওয়াজ শোনা হারাম, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এই লোকের কথা শুনলেন কোত্থেকে আপনারা প্রিয় ভাই? তার মানে যার তার কথা তো আমরা শুনতেছি, তাই না ভাই? শায়েখ আহমদুল্লাহ কি ওয়াজ করে বলেন? এত যে সমালোচনা করে, তার বিষয়ে মানুষজন বিভিন্ন কথা বলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে ব্যালেন্স এবং নিখুঁত কথাটুকু জাতিতে ডেলিভারি দেওয়ার জন্য
এই বাংলাদেশে এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ফিকির করে কথা বলেন তার মধ্যে 1 নম্বরে শেখ আহমদুল্লাহ। আর মিজান ভাই তো আল্লাহর এক বান্দা। আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভদ্র যত মানুষের সাথে মিশেছি তার মতো ভদ্র মানুষ কম। আমাদের অন্তরঙ্গ বন্ধু মানুষ আমরা, কিন্তু এত ভদ্র, এত ম্যানারাস মানুষ, এত বিচক্ষণ মানুষ। প্রত্যেক মানুষেরই কিছু ভুল কথাবার্তা বেরিয়ে যায়, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। কিন্তু আজহারি মায়ের মুখ দিয়ে যেইগুলো ভুল কথা বেরিয়ে গিয়েছিল তার অনিচ্ছায় ইচ্ছায়, সেগুলো প্রত্যেকটার জন্য উনি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাইছে। কয়জন এটা করতে পারে? তাকে যে বিরোধিতা করে তাকে দুনিয়া আখেরাতে বরবাদ করে দিল, তাদের প্রশংসা করতেও ভালো কাজের তিনি পিছ পাহন না, তাই না ভাই? আমরা দেখছি না প্রিয় ভাইরা? আর আমাদের মতো লোকদের হিসাবের বাদ দেন ভাই। আমি আবার কে? আমার কথা শুনলেই কি আর না শুনলেই কি, এর কোনো কিছু যায় আসে না। জাকির নায়েক, তার কথা না শুনলে ওর কার কথা শুনবেন প্রিয় ভাইরা? পুরা মুসলিম বিশ্বে তার কথার প্রভাব আলাদা। উনি আবল তাবল কোনো কথাবার্তাই বলে না ভাই, উনি ফতুয়া মারে না আপনার আমার জন্য। কিছু কথায় মধ্যে বলে ফেলেছিলেন, উনি বুঝেছেন যে এটা উনার আইটেম নয়। উনার আইটেম হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। একজন খ্রিস্টান তার সামনে বসে আছে, খ্রিস্টান সারা জীবন বাইবেল 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 শরীফ করে মুখে ফেনা তুলে ফেললো, 5টা রেফারেন্স দিতে পারে না। আর জাকির নায়েক 50টা রেফারেন্স দিয়ে ওই লোকের বুঝায় দেয় যে তুমি যা করতেছো এটা ঠিক না, এটা রেফারেন্সের ভিত্তিতে। তার কথা শোনা যাবে না যে বলে, তার কথা শোনা যাবে কিনা এই ফতুয়া জানা দরকার, ঠিক কিনা ভাই? অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার একটা বিবেক দিয়েছে, আপনি বিবেক বিশ্লেষণ করুন। আল্লাহ আপনাকে ন্যূনতম এইটুকু জ্ঞান দিয়েছে, আপনি কার কথা শুনবেন কার কথা শুনবেন না, কারো ফতুয়া নিয়ে আপনার শোনা দরকার নাই। আপনি শোনেন, শুনে যদি ভুল থাকে সেটা বের করে বলেন তার কথার এইটুকু ভুল। কিন্তু মোটা দাগে উমুকের সব বাতিল, তুমুকের সব বাতিল, এই কথা যে বলবে, ইসলাম সম্মত কথা হচ্ছে এই লোকটা বাতিল পন্থী লোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর সব বিষয়ে না, আমি এ বিষয়ে বলার কে ভাই? এ বিষয়ে আমার বলার কি আছে এই জায়গায়? আজকে থাক, আজকে অনেক সময় হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি বিষয়ের আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ নিজেই মানুষের কতকগুলো বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন কোরআনে, যে মানুষ এই গুণাগুণধারী, এই বৈশিষ্ট্যধারী, সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে এই বৈশিষ্ট্য দিয়ে প্রেরণ করেছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে 2টা দিক আছে, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। একটি হচ্ছে তার জন্য কল্যাণকর গুণাবলিতার সাথে, আরেকটা হচ্ছে মানুষ বৈশিষ্ট্যগতভাবে কতকগুলো অকল্যাণকর গুণাগুণের সাথে সম্পৃক্ত। তো কোরআনুল কারীমের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বর্ণনা ভঙ্গিতে 5টি মানুষের এইরকম বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোতে তাকে সতর্ক থাকতে হবে এবং তাকে জানতে হবে যে এটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু এটা ভালো বৈশিষ্ট্য নয়। এটাকে ওভারকাম করে তাকে এখান থেকে বেরিয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। তো কোরআনুল কারীমের আলোকে মানুষের এরকম 5টি বৈশিষ্ট্য যেটি আল্লাহ বলেছেন, আমরা সে বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন এইগুলির খারাপ দিক থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ইচ্ছায়, এক বড় ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির বর্ণনাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমায় স্পষ্ট করেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চান যে হোক, আল্লাহ হও এটাও বলার দরকার হয় না, আল্লাহ চাইলেই হয়। সেই রব্বুল আলামিন মানুষ সৃষ্টির ক্ষেত্রে অনেকগুলো ব্যতিক্রম এবং অনেকগুলো অনন্য দিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করলেন। এই সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আদমকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাত কেমন? আল্লাহর মতন, কিন্তু আল্লাহর হাত আছে, এটা আপনার আমাকে ঈমান রাখতে হবে, এটা সিফাত। আল্লাহর হাত মানে কুদরত নয়, কুদরত আল্লাহর আলাদা সিফাত, হাত আলাদা সিফাত, কিন্তু এর কাইফিয়তটা আমাদের কাছে জানা নাই। আল্লাহর হাত যদি আপনি মনে করেন মানুষের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত, এইরকম হাত এরকম ভাঁজ হয় না। আল্লাহর হাত হাত কেমন জানি না, আল্লাহর মতো, এইটা ঈমান আমাদের। সেই আল্লাহ রাব্বুল আমিন নিজের হাতে আল্লাহ রাব্বুল আমিন আদমকে সৃষ্টি করেছেন। এইটা মানুষের প্রতি আল্লাহর ভালোবাসার এক বিশাল নিদর্শন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সবচেয়ে কমন আয়াত, হাজার হাজার বার শোনা আয়াত আমাদের কিন্তু হৃদয়ে অনুভব করি না। আল্লাহ বলছেন, আল্লাহ ফেরেশতাদের সামনে
বিষয়ের আলোচনাটি পাতলেন যে ফেরেশতাদেরকে আমরা আধুনিক সৃষ্টিতে রোবট বলতে পারি। রোবটের তারপরেও নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এইটার মেমোরি ড্যামেজ হতে পারে, এটার নানান ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা যাদেরকে সৃষ্টি করেছেন, নিখুঁত করে আল্লাহ সৃষ্টি করেছেন, তবে তাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই। আল্লাহ যে প্রোগ্রাম সেট করে দিয়েছেন, এই প্রোগ্রামের আলোকেই তাদেরকে চলতে হয়। আল্লাহ রাব্বুল আমিন এরকম ফেরেশতাদেরকে ওই স্বাধীন চিন্তা শক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমিত সময়ের জন্য এরকম চিন্তা করার জন্য আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন। সেই বিষয়টিও মানুষের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদের সামনে বললাম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার বুকে আমি মানুষ হিসাবে আমার অনন্য এক সৃষ্টিকে প্রেরণ করতে চাই। ও ফেরেশতারা, যাদের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নাই, নিজস্ব মতামত দেওয়ার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহর সামনে ওই মুহূর্তে আল্লাহই তাদেরকে এই ক্ষমতা দিলেন। বলো তোমরা তোমাদের মন্তব্যটা কি? তোমাদের ধারণা জ্ঞান অনুযায়ী তোমরা কি মন্তব্য দাও? কি অনন্য বিষয়! আমরা যদি একবার কল্পনা করি হৃদয় দিয়ে, তাহলে দেখতে পাবো ফেরেশতাদের আগে এবং পরে, এই ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার আগে পরে কোনো ফেরেশতার আর কোনো ধরনের এরকম মন্তব্য দেওয়ার কোনো ঘটনা কোরআন হাদিসে আমরা কোথাও খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ায় যে প্রেরণ করব মন্তব্য কি? ওই ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও রব্বুল আলামিন, আপনি কি জমিনে এরকম পাঠাবেন কিনা? ওই মানুষদেরকে পাঠাবেন কিনা? আমরা তো দেখেছি এই মানুষ সৃষ্টির আগেও এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর দুনিয়ায় এমন কতগুলা সৃষ্টি ছিল। জিন ছিল আমরা জানি, এছাড়াও কি ছিল আমরা জানি না, কিন্তু কিছু ছিল যেই বিষয়ে ফেরেশতারা প্রত্যক্ষদর্শী ছিল। ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ায় কি আবার এরকম কাউরে পাঠাবেন কিনা যারা দুনিয়ায় হানাহানি করবে আর রক্তপাত করবে? রব্বুল আলামিন, আমরা আপনার কাছে ঘোষণা দিচ্ছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার হামদ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। তাহলে যেহেতু আমরাই পবিত্রতা ঘোষণা করছি, আমরাই হামদ করছি, প্রশংসা করছি রব্বুল আলামিন, তাহলে এরকম কোনো কিছু আবার পাঠানোর দরকার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় তাদেরকে উত্তর দিলেন, তোমাদেরকে যে পর্যন্ত জ্ঞান দেওয়া হয়েছিল ওই জ্ঞানের আলোকে তোমরা ভুল করো নাই। এই শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম, এই জন্য তোমরা মতামত দিয়েছ। তবে আমি রব্বুল আলামিন তোমাদের মতামত শুনলাম, সিদ্ধান্ত দেওয়ার মালিক কেবল আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে জানায় রাখলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ নিজে যা জানি তোমরা কেউ তা জানো না। মূলত এই আমি আল্লাহ জানি আর তোমরা জানো না, এইটার দ্বারা আল্লাহর ফায়সালা হচ্ছে আমি আমার সর্বোত্তম সৃষ্টি মানুষকে দুনিয়ায় প্রেরণ করব, এখানে কারো মতামত দেওয়ার অধিকার নাই। আল্লাহু আকবার। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, সেই মানুষ হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কত কথা যে বলেছেন। কোরআনের মূল আলোচ্য বিষয়ই তো মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? জান্নাত জাহান্নাম আলোচ্য বিষয় নয়, কোরআনের মূল আলোচ্য বিষয় মানুষ। মানুষের জন্য জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের জন্য মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 তো রাত দিন পড়েন, আহসানি তাকওয়িমের ব্যাখ্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি অনন্যতায়, কি আল্লাহ রাব্বুল আলামিন কি বিশেষত্বে এই মানুষকে সৃষ্টি করেছেন, এটা মানুষের ব্রেনের এবং চিন্তার বাহিরে। তাকওয়িমের সংজ্ঞা লিখতে থাকলে আর বলতে থাকলে শুধু তাকওয়িম নিয়ে একটা জুমার আলাদা স্বতন্ত্র খুতবা হতে পারে। ছোট্ট ছোট্ট কতগুলো বিষয় আমরা মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে কল্পনা করি না। পায়ের নিচে জুতা পরে স্যান্ডেল পরে আমরা ঘুরে বেড়াই। বাথরুমের মধ্যে আমার ওয়াইফ আমাকে বলছে, পা পিছলাই গেছে 2 দিন বাচ্চাদের, তুমি বাথরুমের স্যান্ডেলটা চেঞ্জ করো।
আমি দেখলাম বাথরুমের স্যান্ডেল, এই স্যান্ডেলের নিচে ক্ষয়ে ক্ষয়ে এখন পায়ের মধ্যে কষ্ট লাগে, যে ফিতা আছে ফিতা গোড়ায় লাগে। বাথরুমের ভিতরে মানুষ কতটুক সময় স্যান্ডেল ব্যবহার করে, টাইলসগুলোও চকচকা খড়খড়া, ওই জায়গায় রাস্তার মতো টাইলস নয়, কিন্তু 3 মাস 4 মাস পরে ওই টাইলসে থাকার পরেও ওই স্যান্ডেলটা আমার খোয়াই যাচ্ছে। কিন্তু মানুষ একবার কল্পনা করলো না, তাকে সৃষ্টি করার পর থেকে তার যে পা দেওয়া হলো, এই পা দিয়ে সে কত স্যান্ডেল ছাড়া হাঁটলো, কত বাড়ির মধ্যে ঘুরলো, স্যান্ডেলের তলা খোয়াই গেল। ওই মানুষের পায়ের তলা খোয়াইতে খোয়াইতে 20-25 বছরে তো শুধু কাল্লা ঘুরে বেড়ানোর কথা। কিন্তু এটা আমরা চিন্তা করি নাই কখনো, কখনো আমরা ভাবলাম না। কতদিন চুল কাটলাম, গোফ না কাটলে এক জুমার থেকে আরেক জুমা মানুষের এলোমেলো চেহারা হয়ে যায়, কিন্তু ভ্রু কাটতে হলো না কোনো সময়, একবার চিন্তা করলো না কেউ। চোখের পাপড়ি কাটতে হলো না, চিন্তা করলো না কেউ। আমার এক কাজিনের ছোট মানুষ, 10 বছর বয়স, সাইকেল চালাতে যে অ্যাক্সিডেন্ট করে দাঁতের সামনে 3 দাঁত ভেঙে পড়ে গেছে, কিন্তু গোড়াগুলা ভাঙে নাই। আশ্চর্য হয়ে গেছি আমরা। ওই ছেলেটাকে নিয়ে অনেক চিন্তা, দাঁত বাঁধাতে হবে, এ করতে হবে। কিছুদিন পরে দাঁত বড় হতে শুরু করলো, যেই 3টা দাঁত ভেঙে গিয়েছিল, ওই 3টা দাঁত বড় হয়ে সবাই তো অবাক যে একবার দাঁত পড়ে যাওয়ার পরে যে দাঁত ওঠে, ওই দাঁত ভেঙে গেলে, ওই দাঁত উঠে গেলে তার কাজ করে না, কিন্তু তার দাঁত 3টা আবার বড় হলো। কোন পর্যন্ত? ঠিক এই পাশের সাথে সমন্বয় করে এই পর্যন্ত সমান হয়ে দাঁত 3টা রেডি। আমরা চিন্তা করলাম বাড়তে যেহেতু শুরু করছি, এবার মনে থামবে না, ও তো ভুল বুঝে বাড়তেছে, কিন্তু দেখলাম না, আর বাড়লো না। ওর লেভেল যে শেষ হয়ে গেল। কোন রব আহসানি তাকওয়িম বানায়া এই দাঁতগুলাকে ঠিক করলেন আর নখগুলাকে সপ্তাহে সপ্তাহে কাটালেন। আমরা আমাদের রবকেও চিনি নাই, কত অনন্য করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এটাও ভাবেনি। কত জুতা বদল করলাম, কিন্তু জীবনে নিজের পায়ের তলার চামড়া বদল করতে হলো না। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুসামঞ্জস্য করে সৃষ্টি করছি। বেটা, তোমার সাদা রং কালো রং, তোমার হাইট কম বেশি, তোমার টাকা কম বেশি, এইগুলো মৌলিক সৌন্দর্যের বিষয় নয়। তোমাকে আমি রব্বুল আলামিন যে অবকাঠামো দিয়েছি, এটা সবচেয়ে অনন্য। সাধারণ একটা নাক, এই নাকের মধ্যে একটা ফেরোনাস নামে ছোট্ট একটু আমাদের জন্য একটা চিফ লাগায় রাখছেন। গরমের ঠেলায় বাংলাদেশের টিকা কঠিন হয়ে যাচ্ছে, 42 ডিগ্রি সেলসিয়াস। অনেক দেশ আছে 50 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি 50 ডিগ্রি সেলসিয়াসে যে ওই ফেরোনাস না থেকে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নেন, আপনার ভিতরের সব কলকব যাওয়া দিল হয়ে যাবে। আবার আমেরিকার থেকে ঘুরে আসলাম, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে তো কানাডায় যাওয়ার কথা ছিল, যাই নাই ইচ্ছা করে। ওই সময় -17, 18 এইরকম তাদের এই জায়গায় ফারেনহাইট, এত পরিমাণ ঠান্ডা। এখন কোনো মানুষ যদি এই -ডিগ্রিতে তার লাঞ্চের মধ্যে নিয়ে নেয়, এই পরিমাণ ঠান্ডায় যায়, তার রক্তও জড়ো হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে নিউমোনিয়া হয়ে মরে যাবে। ছোট্ট একটু এই ফেরোনাস, তার কাজ হচ্ছে আপনার লাঞ্চকে যেই পরিমাণ টেম্পারেচার প্রোভাইড করলে সে সুস্থ থাকবে, মাইনাসটাকে গরম করে দেয়, অতটুকু গরমটাকে ঠান্ডা করে পাঠায়। অথচ প্রতি মিনিটে কয়েকবার আমরা নিঃশ্বাস নিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চাপিয়ে দিতে চান না, মানুষের সব সহজ করে দিতে চান। কারণ কি? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষকে তো আমি বড় বেশি নরম করে সৃষ্টি করছি, এই মানুষ তো বড় বেশি দুর্বল। কিসের বাহাদুরি দেখাইছে? একটা বাঘ কত ডেসিবেল দূরের থেকে শব্দ শুনতে পায়, কানটা পেতে দিলেই সে 1.5 কিলোমিটার দূর পর্যন্ত বুঝতে পারে। আর এই মানুষ অল্প একটুখানি এই বাথরুমের এই পারোপারের প্রাচীর থেকে আর নিজে শুনতে পায় না। একটা বিড়াল তার চোখ দিয়ে রাত্রেবেলা চকচক করে সব জিনিস খুঁজে বের করতে পারে, আর কারেন্ট চলে গেলে মোবাইল জ্বলায় তারপরে আমাদেরকে সুইচ পর্যন্ত খুঁজতে হয়। চোখটা পর্যন্ত আমাদের এরকম পাওয়ারফুল নয়। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টিগতভাবে সে দুর্বল, কিন্তু আল্লাহ বলছেন আমি একে তাকওয়িম করে বানিয়েছি। এই মানুষ জানে চোখে দেখতে পায় না অন্ধকারে, কিন্তু আলোটা জ্বালিয়ে সুইচটা খুঁজতে হবে, এই জ্ঞানটা অন্য প্রাণীর নাই। এইটা মানুষকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের জন্য সম্মানজনক আয়াত এটা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন মানুষ জানতো না, জানিয়েছে কে? আল্লাহ। কে জানিয়েছে? আল্লাহ। আপনার আমার উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
রব্বুল আলামিন তোমাকে বয়ান শিক্ষা দিয়েছেন, এই কথা বলার যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছেন। অতএব আল্লাহ বলছেন এই মানুষ জানতো না, জানাইছে আমি রব। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি দয়ার কথা বর্ণনা করেছেন, মানুষের প্রতি ইহসান, আল্লাহর দয়াদ্রতা আল্লাহ বলেছেন। আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্বই দিয়েছেন জ্ঞান দিয়ে। বলো সবগুলোর নাম জানো কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ সব নাম শিক্ষা দিয়েছেন। এই সব নাম মানে কি? প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, কিয়ামত পর্যন্ত মানুষের দ্বারা যা কিছু আবিষ্কৃত হবে সব কিছুর জেনেটিক্যালি জ্ঞান আল্লাহ আদমের মধ্যে ঢুকাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে গর্ব করি যে দুনিয়ার আবিষ্কার, দুনিয়ার এই সেই, এগুলো মুসলমানদের কিছু আছে, অন্যদের কিছু আছে, কিন্তু আপনি প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী আদমের সন্তান যদি আপনি স্বীকার করেন, তাহলে আল্লাহকে স্বীকার করেছে এরকম একজন ব্যক্তির মাধ্যম দিয়ে দুনিয়ার সব জ্ঞান আসছে। সেই হিসাবে জ্ঞানের উৎস আল্লাহ, এরপরে ওহী, এরপরে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মুসলিম, সেই হিসাবে দুনিয়ার সব জ্ঞানের উৎস মুসলমানের থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তার সকলের সামনে নিয়ে এসে বলছেন বলো, নাম বলো। এই যে তেলাপিয়া মাছের কথা বলেন আপনি, এই যে মাইক, বয়া, তার, কাঠ, টাইলস, সব জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল বলছেন সব বলে দিল আদম। এই জ্ঞানটা দিয়েছেন আল্লাহ মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তবে মানুষের মধ্যে আরও কতগুলো বিষয় দিয়েছি। কাবাদের ব্যাখ্যা অনেক রকম করেন। কেউ বলেন কাবাদ মানে হচ্ছে কষ্টের মাঝে মানুষকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমি যতটুকু বুঝি তাফসীরগুলোর আলোকে, মানুষকে আল্লাহ কর্মের বিনিময়ে তার চলন প্রক্রিয়ার এই স্বাধীনতাটা দান করেছেন। মানে মানুষকে শ্রম দিয়ে খেতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ কর্মময় করেছেন, যে মানুষের ধরনটাই হবে সে কাজ করবে, সে আয় করবে, তাকে পরিশ্রম করতে হবে। বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন নাই। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেছেন। প্রিয় ভাইরা, মানুষের মৌলিক কাজ কি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন যাদেরকে এত কিছু দিলাম তাদের জন্য আমি রব্বুল আলামিন কাজ দিয়েছি। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন কাজ দুইটা। এক নম্বর ইয়াবুদুনানি, সে কেবলমাত্র ইবাদত করবে আমার, আর আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন এই দুইটাই কাজ, আর কোনো কাজ নাই। ইবাদত করবে কার? শরীক করা যাবে না কার সাথে? আল্লাহর সাথে। বাস আল্লাহ বলছেন এই দুইটাই তার কাজ, এর বাইরে কাজ নাই। আল্লাহ বলছেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর এই যে দুই কাজ করতে যে অস্বীকার করবে এরাই ফাসিক, এদের সাথে এরা প্রকাশ্য গুনাখাতা করে, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে আল্লাহ এইগুলো যে তার ইবাদতের কথা আল্লাহ বললেন বান্দার মৌলিক কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি চাপায় দেন নাই, এটা আপনার কৃতজ্ঞতার দাবি। যে আল্লাহ আপনাকে কাবাদ বললেন, আহসানি তাকওয়িম বললেন, আল্লামাহু মা লাম ইয়ালাম বললেন, আল্লাহ নিজের সিদ্ধান্তে নিজে জানালেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই অনন্য সৃষ্টি মানুষের প্রতি এটা আল্লাহর উপরে হক। আল্লাহর জন্য দুনিয়ার একটা মানুষও যদি ইবাদত না করে, হাম না করে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় মানুষ যদি নিজের মর্যাদা বাড়াতে চায়, তাহলে আল্লাহর ইবাদত আর শিরিক থেকে বেঁচে থাকাই একমাত্র তার মুক্তির রাস্তা। প্রিয় ভাইয়েরা, এটা একটু সংক্ষিপ্ত আপনাদের জন্য ভূমিকা দিলাম। এবার আমরা মূল কথাটার মধ্যে যাব, সংক্ষিপ্তভাবে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে মানুষের স্বভাব চরিত্রের বৈশিষ্ট্যটা কোরআনুল কারীমের আলোকে কি কি। আমরা 5 আলোচনা করব কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্তভাবে, এবং সেখান থেকে আমরা শিক্ষা নেব। আমরা অনেকেই আসি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এই মসজিদে, এই ছোট্ট মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। এখানে লোকাল মানুষজন 4 তলা 5 তলায় কেবল জায়গা পায়, কিন্তু এই জায়গার মানুষরা সব দূরের থেকে আসেন। তারা যে কথা শুনতে আসেন, কি জন্য? কথা শোনার জন্যই শোনা, নাকি এটা আমাদের হৃদয়ের মধ্যে পরিবর্তন আনার জন্য শোনা? যদি শোনার জন্য শোনা হয় তাহলে এত কষ্ট করে আসার দরকার নেই। শত শত ক্যামেরা আপলোড করে এগুলো শুনে নিন। কিন্তু লাইভ যে এত কষ্ট করে আসলো মানুষজন, এটা আমরা যদি নিয়ত করি যে আমরা নিজের জীবনের কিছু পথ ও পাথেও সংগ্রহ করে নিয়ে যাব, তাহলে এটা আমাদের জন্য বিরাট কল্যাণকর হবে। বাইরে যাওয়ার পর অনেকে আলোচনা করি, বাবারে আজকের জুমার যে বয়ান হয়েছে রে, কলিজা টলিজা সব ভরে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ওই জুমার মধ্যে বলা হয়েছিল যে নামাজ বাদ দিও না। হ্যাঁ, নামাজে আসে নাই আসর থেকে, কিন্তু কলিজা তার ঠান্ডা। এই ঠান্ডা করে লাভ কি ভাই? এত বরফ বানায় দরকার কি আপনার?
এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা যে আমরা আসেন, আমরা যে কথাই শুনি, আমি সহ আমাদের সকলের জন্য, আমরা যেন এটা পরিবর্তনের নিয়তে আমরা শুনি। মানুষের কিছু স্বভাব চরিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। 1 নম্বর আল্লাহ মানুষকে বলছেন, মানুষ হচ্ছে তর্ক প্রিয়। কি প্রিয়? তর্ক করতে মানুষ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন।